Salka Motor Stand Gana Shanti Hotel Buskango Bulai Mani Mangpili Social Media Bo Viral Mani Yagulo Salka Thanani Police Ro Bolai Mungni Party Mugo Kurang Jakno Romkha Salka Thanani OC Shubroto Debnath Koktuma Thmani Buskango Shaka Lai Thanai September Tani Thamchi Shalmaribo Bilonia Amchio Tongnai Gobindo Das Vaishnav Bini Shakhamia Bumano Tiyei Shanti Hotelo Tongrokmani Fungaitsuk Jorabo Gobindo Das Vaishnav Bini Buma Lakshmi Rani Vaishnavno Shakhamia Angmani Yagulo Horbothai Brinte Arabno Koktuma Rohori Shakhamnogo Talangai Tongma Jora Asumsha Thangla Shoklaine Lukuro Gobindo Das Vaishnavno Shayaku Yawino Marke Buto Klaimani Koktuma Te Apati Mungo Kurangjak Rokni Bishingo Titon Das Gupta Mungoi Khoroksano Romkha Police Te Khoroksa Patima Thaini Khari Thangka Srangshlo Titon Das Guptono Romai Dorbanogo Tishajakne Shalka Thanani OC Shubroto Das Botai Boshaka O Party Mugo Kurangjak Kobuni Borok Nobo Je Manshak Dati Dodro Romjakai Hnai 30 তারিখে একটা ভিডিও ক্লিপ আমরা দেখেছি সবাই এটা ভাইরাল হয়ে গেছে যে একটা লোক লোককে রাস্তার মধ্যে ফেলে মারধর করছে একটা এই ছবিটা দেখে আমরা সবাই দেখছি প্রথমে আমরা অ্যাসেপ্ট করেছি প্লেস অফ অকারেন্সটা কোথায় তো প্লেস অফ অকারেন্সটা জানতে পেরেছি আমরা শান্তি হোটেলের তো আগে পুরান বাজারের অপোজিট সাইডে এটা প্লেস অফ অকারেন্স ছিল তো এই ভিডিওটা দেখে তারপর আমরা ঘটনা জানতে পারে আমরা প্রাথমিকভাবে আমরা যে ইনকোয়ারি করে ব্যাপারটা একটু জানতে পেরেছি এই যে আহত হয়েছে তাকে আমরা জিবি হসপিটালে ওকে করা হয়েছিল শিফট করা হয়েছিল তো আহত ব্যক্তি থেকে জানতে পেরেছি যে ওনার নাম হলো গোবিন্দ দাস বৈষ্ণব ওনার বাড়ি বিলুনিয়া কলেজ স্কোয়ারে ওনার মা লক্ষ্মীরানী দাস বৈষ্ণব ওনার বয়স 67 বছর মা অসুস্থ ছিল চিকিৎসার জন্য ওনার শান্তি হোটেলে থেকেছে এখন 30 তারিখ ভোরবেলা ওনার মা খুব অসুস্থ হয়ে গেছে তো মানে ব্যথা পেয়েছে আনকনসিয়াস অবস্থায় হয়ে গেছিল তো এখন পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস এসেছে তো এখান থেকে ব্যাপারটা এরকমভাবে একটা হয়ে গেছে যে ওনার মাকে হয়তো ওনার ছেলে অর্থাৎ গোবিন্দ দাস বৈষ্ণব প্রচণ্ডভাবে মারধর করেছে তার ফলে হয়েছে এরকমভাবে একটা ছিল যদিও এটা আমরা একটা তদন্তের স্টিল এখন তদন্তের বিষয়ে আমরা তদন্ত করছি তো এই বিষয়ে যখন ফায়ার সার্ভিস এসে মাকে নিয়ে গেছে তারপর ফায়ার সার্ভিসের সাথে অ্যাকচুয়ালি নর্মালি কৌতূহল ফায়ার সার্ভিস আসলে আশেপাশের লোকরা একটু কৌতূহল আসে তো কিছু লোক রাস্তায় যারা দাঁড়িয়েছিল পুজো দেখতে এসেছিল তারা অনেকে বলে ব্যাপারটা তারা একটু ভীষণভাবে বয়স্ক মাকে মারধর করেছে তো সেই ভেবে সে একটু দৌড় দিয়েছিল আর মাকে তো হসপিটালে ফায়ার সার্ভিস নিয়ে গেছে তো তাকে সে দৌড় রাস্তার পাবলিক তাকে আটকেছে তো ওই বিষয়ে তাকে সবাই তার মারধর পছন্দ করেছে যাই হোক তারপর আমরা ওই ছবিটা ভাইরাল ছবিটা দেখেছি যাকে আমরা দেখেছি তো ভাইরাল ছবি দেখে আমরা একজনকে যে মেইন প্রিন্সিপাল অ্যাকিউজড যে দেখেছি কালো ব্ল্যাক কালার গেঞ্জি ভাইরাল ছবি ওকে আমরা আইডেন্টিফাই করেছি প্রপারলি আমরা একটা কেস নিয়েছি তারপরে কেস নেওয়ার পরে এটা ইনভেস্টিগেশন করে লোকটাকে আইডেন্টিফাই করেছি লোকটা হলো টিটন দাশগুপ্ত যার বাড়ি ভাটিয়া বনগর তারপরে এখানে দেখলাম যে ততক্ষণ সে লুকিয়ে ওই তার মডার্ন ক্লাবের এখানে একটা তার শ্বশুর বাড়ি ওখান থেকে আমরা তাকে অ্যারেস্ট করেছি আজকে তাকে কোর্টে ফুটআউট করবো আমরা বিষয়টাকে বাকিটুকু তদন্ত করছি মানে কী কারণে কেন প্রাথমিক অবস্থায় কি কোনো জিজ্ঞাসা করে পেয়েছেন কী কারণে মেরেছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি জিজ্ঞাসাবাদে বলছে স্যার ওকে দৌড় দিচ্ছে পেছনে কয়েকশো মানুষ দৌড় দিয়েছে তো একটা ব্যাপারটা সে কোন কি করে ব্যাপারটা মাকে মারধর করেছে কেন করেছে তো এইসব দেখে সে বলছে স্যার আমরা তো তাকে মারধর যেহেতু খুব বড় অফেন্স করেছে এইভাবে তাকে মারধর করেছি ওটা তার সে ওটা বলল এই ভিডিওটা তো আরো অনেকের ছবি ছিল তো এইগুলিকে আইডেন্টিফাই করা হয়েছে বাকি আরেকটা লোককে ছিল যে সাদা চুল আরেকটা চোখ ছিল এখনো কেউ এই লোকটা বলতে পারেনি তো তাকে জিজ্ঞেস করলাম না স্যার উনিও তো আমার মতো আমি দাঁড়িয়েছি ওই লোকটাও দাঁড়িয়েছিল তো ওই লোকটাকে এখনো অবধি আইডেন্টিফাই হয়নি কেউ বলতে পারিনি তো আমরা একটা ইনভেস্টিগেশন চলছে ওই লোকটাকে আইডেন্টিফাই করলে আমরা ওই লোকটাকে আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো
medicine nge jongjo tono osamutai ni kha kaham ta jiwa ya faru kha khayo chini osa ni hamari jengman mang tongtong